আসসালামু আলাইকুম। আমিন শিপে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমি পরিমাপগুলো শিখতে পারবেন। আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব, পর্ব 28। আঁকাবাঁকা জমি কিভাবে পরিমাপ করবেন সহজ সূত্রে, সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাহলে এটি হলো একটি আঁকাবাঁকা জমি। এ ধরনের যদি জমি পান পরিমাপ করতে গেলে, সেক্ষেত্রে আপনি কিভাবে এটি পরিমাপ করবেন এবং এখানে কত শতাংশ জমি আছে, কত বর্গফুট জমি আছে, কিভাবে বের করবেন, সে বিষয়ে আজকে আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আহ, বুঝতে পারবেন যে আঁকাবাঁকা জমি কিভাবে পরিমাপ করতে হয় বা কিভাবে পরিমাপ করতে পারবেন। তাহলে আপনি শুরুতে এইটা মেজারমেন্ট করতে হবে, যে এইটাকে একটা মাপ দিতে হবে চতুর্দিকে। তারপরে আপনি বাকি কাজগুলো করবেন। তো আপনি এখান থেকে এ পর্যন্ত পরিমাপ করেন, এখানে পরিমাপ করেন। আনুমানিক ধরলাম আমি 35 ফুট। 35 ফুট। ঠিক এখান থেকে এ পর্যন্ত পরিমাপ করবেন, কিন্তু এটা তো গোলাকার, এটা আপনি তো ওরকম ফিতা দিয়ে পরিমাপ করতে পারবেন না। তো সোজা যেটি আছে এটি আগে পরিমাপ করে নেন। এখান থেকে এ পর্যন্ত পরিমাপ করলে আমি আনুমানিক পেলাম 18 ফুট। আপনি যেটা পাবেন সেটাই আপনি পরিমাপ ধরবেন ওখানে। তো আবার এখান থেকে যদি এ পর্যন্ত পরিমাপ করি, সেক্ষেত্রে আমি দেখা যায় এখানে আমি পেলাম 30 ফুট। আবার এখান থেকে ঠিক এ পর্যন্ত পরিমাপ করবেন, এখানে আমি আনুমানিক ধরলাম 22 ফুট। 22 ফুট আছে। তো আমাদের চতুর্দিকে পরিমাপ করা হয়ে গেল, কিন্তু আপনি এই যে একটি গোলাকার মতন আছে বা বৃত্ত ব্যাসের যে আকারে গোল, কিন্তু গোল না, কিছুটা ডিম্বাকৃতির মতন, এইটা আপনি কিভাবে পরিমাপ করবেন, সেটাই আর কি আসল বিষয়। তো আপনি এইটা পরিমাপ করতে গেলে আপনি এটা আলাদা আলাদা ভাবে পরিমাপ করতে হবে, তারপরে ভিতরের যে অংশ সেটা পরিমাপ করতে হবে। তো আমি প্রথমে এই এটি আলাদাভাবে পরিমাপ করে বের করব, তারপরে বাকি অংশ কাজ করব। তো এটা পরিমাপ করতে গেলে আপনি যদি সোজা নেন, এক্ষেত্রে যদি সোজা নেন, তাহলে আপনার পরিমাপ করলে আবার এটা বাদ দিতে পারবেন না। তো আমি অন্যভাবে করব। এটাকে আপনি বৃত্তাবাস সূত্র দিয়ে করতে পারবেন। এটা যদি আপনি আলাদা করেন, এখান থেকে এ পর্যন্ত সোজা করে এটা একটা পরিমাপ করবেন। এখানে পরিমাপ করে আমি দেখলাম যে এখানে আছে আনুমানিক 15 ফুট। তার বৃত্তাবাসের সূত্র বড় অক্ষ গুণ ছোট অক্ষ গুণ 11/14। তাহলে আপনারা যদি পিছনে আমার ভিডিওগুলো দেওয়া আছে, ওখান থেকে যদি বৃত্তাবাসের সূত্রের যে অঙ্ক, সেটি যদি আপনি দেখেন, তাহলে আরো সহজভাবে বুঝতে পারবেন। তো এখানে যদি আমি পরিমাপ করলাম, 15 ফুট পেলাম, কিন্তু বৃত্তাবাসের উপরে যে আমাদের বড় অক্ষ ছোট অক্ষ নিতে হবে, এটা হলো বড় অক্ষ ধরলাম। ছোট অক্ষ এখানে মাঝখান থেকে একটি পরিমাপ করতে হবে আপনাকে। এখান থেকে একটি পরিমাপ করবেন, করার পরে দেখলাম আমি আট আট ফুট পেলাম এখানে। 8 ফুট। তাহলে ঠিক এটাও যেভাবে পরিমাপ করবেন, এটাও ঠিক ওই একই নিয়মে পরিমাপ করতে হবে বৃত্তাবাসের সূত্র দিয়ে। এখান থেকে আপনি মাপ নেবেন, এখানে আমি পেলাম একই নিয়মে 15 ফুট। ঠিক এখান থেকে ছোট অক্ষ পেলাম 8 ফুট। তাহলে আমরা একটি পরিমাপ করলে অন্যটিও পাবো। এটি যদি পরিমাপ করি, তাহলে এটি এটি একই হবে। তো আমরা শুরু করি। তাহলে আমরা এটা বৃত্তব্যাসের সূত্রে আমাকে এই এতটুকু পরিমাপ করে নিতে হবে সর্বপ্রথম। তাহলে বৃত্তব্যাসের সূত্র হলো বড় অক্ষ গুণ হলো ছোট অক্ষ গুণ হলো 11 ভাগ হলো 14। তাহলে বড় অক্ষ পেলাম আমরা এখান থেকে এ পর্যন্ত পরিমাপ করে 15 ফুট। এটি হলো বড় অক্ষ আমাদের 15 ফুট, গুণ হলো ছোট অক্ষ আমরা পেলাম এখান থেকে এই মাঝ বরাবর যেটা নিলাম এটা 8 ফুট। আপনি ফিতা দিয়ে যদি এবার গোল করে মাপেন, তাহলে আপনি আসলে মাপা যাবে না। তো আমরা মাঝ বরাবর একটি গড় করে নিলাম, তাহলে ওখানে পেলাম আমরা 8 ফুট, গুণ হলো 11 ভাগ হলো 14।
এটি বড় অক্ষ ছোট অক্ষ গুণ 11/14, এটি হলো আমাদের সূত্র। এটি হলো যে বৃত্তাবাসের সূত্র, সেটি দিয়ে আমরা ব্যবহার করতে হবে এটি বের করার জন্য। তাহলে আমরা বসাই নিলাম। তাহলে এটি আমরা প্রথমে গুণ করব, পরে ভাগ করব। তো আমরা 3টি গুণ করে নেই। এটি গুণ করব, 14 দিয়ে ভাগ করব। তাহলে 15 গুণ হলো 8 গুণ হলো 11 ভাগ হলো 14। আমরা একত্রে গুণ ভাগ করে নিলাম। 94.28 আসছে, 94.28। তাহলে এটা পেলাম। এখনো আমাদের এটা হলো বর্গ ফুট পেলাম। এই টোটাল এতটুকুর বর্গ ফুট পেলাম। হ্যাঁ, বর্গ ফুট পেলাম, এতটুকুর বর্গ ফুট পেলাম। কিন্তু এটা যদি আমি শতাংশে নিতে হবে, শতাংশ নিয়েই তারপর পরিমাপ করতে হবে। তাহলে এখানে যদি আমরা শতাংশে পরিমাপ করতে যাই, তাহলে আমরা জানি 1 শতাংশ সমান 435.60। তাহলে এটা দিয়ে আমরা ভাগ করতে হবে। তাহলে ভাগ দিতে হবে 435.60, এটা দিয়ে ভাগ দিতে হবে। তাহলে আমরা এটা দিয়ে ভাগ দেই, তাহলে কত আসে দেখি। তাহলে ভাগ হলো 435.60, 0.21, 0.21 শতাংশ। তা 0.21 শতাংশ এই বৃত্তাবাসের এতটুকুর ভিতরে আছে। তো এখানেও আমাদের যদি পরিমাপ করি এই একই নিয়মে, তাহলে এখানেও পাবো 0.21 শতাংশ। তাহলে এই দুটি, তাহলে এটা আমাদের এখন কাজ শেষ। এটা যখনই আপনি পরিমাপ করার পরে এই দুইটা আপনি বিয়োগ করে দিবেন, তাহলে আপনার এই জায়গাটু বাদ হয়ে যাবে অটোমেটিকলি। তো আপনি এই জমিটা কিভাবে পরিমাপ করবেন? এখানে তো সমান নাই, যেহেতু সমান নাই তাহলে আপনি তো 4টি বাহু তো সমান নাই, বা আপনার বিষম বাহুতেও নাই, কিংবা অনিয়মিত চতুর্ভুজেও নাই। তাহলে আপনি পরিমাপ করবেন কিভাবে? আসলে এটি একটি লং ভিডিও, তো আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আসলে এই মাপটা বুঝতে পারবেন। তো আমরা যদি এটা পরিমাপ করতে যাই, তাহলে আমাকে বৃত্তাবাসে করতে হবে, বিষমবাহু ত্রিভুজে করতে হবে, আর এই জমিটাকে খন্ড খন্ড ভাগে বিভক্ত করতে হবে। তাহলে আমার আসলে মেজারমেন্ট করা সম্ভব হবে সঠিকভাবে। তাহলে আমরা যদি এই কোণ থেকে এখান থেকে যদি এই পর্যন্ত আমরা পরিমাপ মাপ দিয়ে একটা ভাগ করি, তাহলে একটা খণ্ড হয়। আবার এই খণ্ডটাকে যদি আমরা আলাদা করি এখান থেকে, যদি আমরা আলাদা করি, তাহলে আমাদের 3টে খণ্ড হলো বা প্লট হলো। যেমন এই 1 2 3টি। তাহলে আমাদের ক প্লট, এটা হলো খ প্লট, এটা হলো গ প্লট। তা 3টি প্লট আমাদের হয়ে গেল। তাহলে 3টি প্লট যেহেতু হলো, এটা একটা ত্রিভুজ আকৃতির হলো। ত্রিভুজ আকৃতি যেহেতু আছে, ত্রিভুজ আকৃতি, তো আমাদের এটা বিষমবাহু ত্রিভুজে আমাদেরকে এই সূত্রটি ব্যবহার করে এই জমিটি পরিমাপ করতে হবে। তাহলে আমরা প্রথমে কাজ করব, ক যে প্লট আছে এই প্লটটাকে আমরা বিষমবাহু ত্রিভুজে বের করব। যেমন ক প্লট আছে আমার বিষমবাহু ত্রিভুজে। আপনার আরেকটু কথা বলে নেই, এখান থেকে যে এই মাপটা নিব এই পর্যন্ত, তাহলে এই মাপটা তো আপনি লিখতে হবে যে এখান থেকে এই পর্যন্ত কত ফুট পেলেন। তাহলে আমি আনুমানিক ধরলাম এখানে আমার 38 ফুট আছে। ঠিক এখান থেকে আপনি এ পর্যন্ত পরিমাপ করবেন, এখানে দেখবেন যে কত ফুট আছে। আমি ধরলাম এখানেও 38 ফুট আছে। তাহলে আমার সবগুলো মেজারমেন্ট করা হলো। তারপরে বিষমবাহু ত্রিভুজ যখনই বের করবেন, তখন আপনার এ বি সি 3টে বাহু আপনি মনে মনে ধরে নেবেন, এ বাহু বি বাহু সি বাহু। এরকম এখানেও ধরে নেবেন এ বাহু বি বাহু সি বাহু। ঠিক এরকম ভাবে বের করতে হবে। তাহলে আমাকে পরে দিয়ে আগে বের করতে হবে যে কত আছে। অর্ধ পরিসীমা, আমি সংক্ষেপ করে দেই। অর্ধ পরিসীমা এস এর মান বের করতে হবে। এস এর মান বের করতে হলে এ প্লাস বি প্লাস সি, 3টা বাহু নিতে হয়। তাহলে এ বাহু ধরবেন এটা,
বা যে কোনো একটি ধরলেই হবে। আমি সংখ্যা লিখে নেই। এ বাহু ধরলাম, এইটা আমি, তাহলে এ বাহুতে পেলাম আমি 18 ফুট। যোগ করতে হবে সবগুলো। বি বাহুতে, এটা ধরলাম বি বাহু, এটা সি বাহু, তা বি বাহুতে আমরা ধরলাম 38, যোগ হলো সি বাহু 35, ভাগ হবে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমাদের বের হবে। তাহলে আমরা বের করে নেই। 18 যোগ হলো 38 যোগ হলো 35, তাহলে আমার আসে 91। 38, 35, 91 ভাগ হলো 2, তাহলে আসবে 45.5। 45.5, তাহলে আমাদের এস এর মান পেলাম 45.5। তাহলে আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে বিষমবাহুর। তো বিষমবাহুর সূত্রটা আপনি যদি আমার পিছনে ভিডিওটা দেখেন তাহলে আরো সঠিকভাবে বুঝতে পারবেন। বিষমবাহু করতে গেলে আমাদের রুট ব্যবহার করতে হবে, রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে আপনার তিনটির মান, এটার মান বসাইতে হবে। এটা আমাদের বিষমবাহু ত্রিভুজের সূত্র। এই সূত্রটা আপনি ব্যবহার করতে হবে বা মনে রাখতে হবে, তাহলে আপনি আসলে পারা সম্ভব। তাহলে আমাদের এই যে এস এর মান পেলাম আমরা 45.5, তাহলে আমরা রুট ওভার 45.5 থাকবে। এখানে এস এর মান বসাবো 45.5, বিয়োগ হলো এর মান হলে ধরলাম আমরা 18, আবার এস এর মান হবে 45.5 মাইনাস বির মান হলো 38, বির মান 38, আবার এস এর মান 45.5 বিয়োগ হবে সির মান হলো 35, ধরছি আমরা 35। তাহলে এইগুলা বিয়োগ করতে হবে প্রথমে। রুট ওভার তাহলে আমাদের এই 45 থাকবে এখানে 45.5। এখন এইটার কাজ গুণ থাকবে মাঝখানে, আপনার দুইটি সংখ্যার মাঝখানে যেটা হবে এটা গুণ চিহ্ন হবে। তাহলে 45 থেকে যদি আমাদের 18 যায়, 45 থেকে যদি 18 বিয়োগ হয় তাহলে আমাদের থাকবে হলো 27। 45 বিয়োগ হলো 18, তাহলে থাকবে 27.5। 27.5 গুণ, আবার এখান থেকে যদি 45.5 থেকে যদি বিয়োগ করি আমাদের 38, তাহলে থাকবে হলো 7.5। এখানে থাকবে 7.5 গুণ চিহ্ন, আবার 45 থেকে 35 বিয়োগ করতে হবে। 45 থেকে বিয়োগ করলে আবার আমাদের থাকবে হলো যে 7.5, 7.5, এখানেও থাকবে 7.5। না, এটা আমাদের থাকবে 45.5 বিয়োগ হলো 35, এখানে থাকবে 10.5, এখানে হবে 10.5। তাহলে আমাদের এইগুলা গুণ করতে হবে, চারটে সংখ্যা। 10.5, 45.5 গুণ হলো 27.5 গুণ হলো 7.5 গুণ হলো 10.5, তাহলে আমাদের আসবে 98,535, 98,535.93। এটি হলো আমাদের আসছে। এখন আপনার
রুট উঠাই দিতে হবে। তাহলে ক্যালকুলেটরের অপশনে আছে রুট, ওখানে রুট ক্লিক করলে আমাদের রেজাল্ট আসবে। তো আমরা রেজাল্টটা বের করে নেই। এখানে যদি রেজাল্ট আসলো আমাদের, রুট উঠাই দেব 3,313.90, 313.90 আসছে। এটা হলো আমাদের বর্গ ফুট, এটা হলো আমাদের বর্গ ফুট। তাহলে বর্গ ফুট, তাহলে এটা যদি আমরা শতাংশে নেই, তাহলে আমরা জানি 1 শতাংশ সমান 435.60। তো ওটা দিয়ে ভাগ করতে হবে, 435.60। এটা দিয়ে আমরা যদি ভাগ করি, তাহলে আমাদের যে রেজাল্ট আসবে ওইটা হলো যে আমাদের শতাংশ। তাহলে 313.90 ভাগ হলো 435.60, তাহলে আসবে 0.72 শতাংশ। 0.72 শতাংশ। তাহলে আমাদের ক প্লট যেটা আছে, ক প্লটে মোট আছে 0.72 শতাংশ। তাহলে এরকম আপনারা খ প্লট বের করবেন। খ প্লট বের করার ক্ষেত্রে আপনাকে এখান থেকে মাপটা যেটা নিছেন 15 ফুট, তাহলে 15 ফুট ধরতে হবে, 38 ফুট ধরতে হবে, 38 ফুট ধরতে হবে। এই তিনটি ধরে আপনাকে খ প্লট নির্ণয় করতে হবে। এবং ঠিক একই নিয়মে আপনাকে গ প্লট নির্ণয় করতে হবে। এটা হলো গ প্লট, 38 ফুট, 30 ফুট, 22 ফুট। 22 ফুটের সাথে আপনার এই 15 ফুট যোগ করে নিতে হবে। 22 ফুটের সাথে 15 ফুট যোগ করে নিয়ে আপনাকে একটা বাহু ধরতে হবে, তাহলে আপনার টোটাল রেজাল্টটা আসবে। এটি একটি বাহু ধরার পরে আপনি এইটাকে বিষমবাহু ত্রিভুজে বের করবেন। বের করার পরে ক প্লট, খ প্লট, গ প্লট, এই তিনটি প্লটের যে শতাংশ বের হবে, এই শতাংশ তিনটি আপনাকে যোগ করতে হবে, তিনটি যোগ করতে হবে। তিনটিকে যোগ করতে হবে। যোগ করার পরে তিনটির রেজাল্ট যোগ করতে হবে। যোগ করার পরে যে আপনি এখানে যে বাড়তি জমিটু ধরছেন, এখানে বাড়তি যে জমিটু ধরা হয়েছে, এই জমিটুকে যে আপনার রেজাল্ট আসছে, এই যেমন একটি রেজাল্ট আসছে 0.21 শতাংশ, এটারও রেজাল্ট আসবে 0.21 শতাংশ। তাহলে আপনারা এই দুইটি যোগ করবেন। যেমন 2, 2 আর 2 4, 1 আর 1 2, তাহলে আসবে আমাদের হলো যে 42, 0.42 শতাংশ আসবে। এখানে এখানে দুইটা যোগ করার পরে, এই দুইটাকে এই তিনটি যোগ করার পরে যে রেজাল্ট আসবে ওইটা থেকে আপনি বিয়োগ করে দিবেন। এটাকে বিয়োগ করে দিবেন। বিয়োগ করলে আপনার যে শতাংশটা থাকবে ওইটা হলো যে এই জমির যে মোট শতাংশ সেটা বের হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় কিংবা কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা না বোঝেন তাহলে পরবর্তীতে আমি অন্য দুই প্লট নিয়ে আলোচনা করে এই অঙ্কটা আবার দেখাবো। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।